ধন্যবাদ এবং রমজানের সবাই শুভেচ্ছা জানাই। দক্ষিণ করিবেন তৃণমূল কংগ্রেসের অবস্থান হইল আমাদের যে দলের নেত্রী মমতা ব্যানার্জি, এই নেত্রীর উদ্যোগে আমরা দক্ষিণ করিবেন যে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রদান করবে, প্রার্থী জয়লাভ করবে, এটা আমরা আশা করি আর এবং জয় হইব এটা আশা। দক্ষিণ করিবেন যে অনেক কানাচে কানাচে আমরা দলের জাগরণ সভা গড়িয়া তুলিয়ার এবং মানুষের যাকে যাকে যেভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিতরা, আমি আশা করি তৃণমূল কংগ্রেসের জয় জয়কার হবে। দক্ষিণ করিমগঞ্জ আসন থেকে কতজন প্রার্থী বর্তমানে মনোনয়ন পাওয়ার জন্য আবেদন করেছেন? কতজন রয়েছেন প্রতিদ্বন্দ্বিতায় আসার জন্য ইচ্ছাকৃত প্রার্থী? কতজন বলতে আমি একজন সরফুদ্দিন চৌধুরী তৃণমূল কংগ্রেসের মনোনয়ন প্রত্যাশী এবং কি আব্দুল সত্তার সাহেব ডিস্ট্রিক্ট সভাপতি তাইনও মনোনয়ন প্রত্যাশী থাকা সত্ত্বেও আমরা প্রথম দুইজনও মনোনয়ন প্রত্যাশী। এখন বিভিন্ন দলে মনোনয়ন নাই পায়ে আমাদের তৃণমূল কংগ্রেসে ইয়া যোগ দিতে এবং কি তান্তানের যোগ দেখবা, এটাও আমি আবেদন করি যোগ দেখবা, তবে উকার আশা না করে যোগ দেওয়াটা আমি মনে করি ভালো। গোপন পাওয়া তথ্যের ভিত্তিতে পাওয়া গিয়েছে দক্ষিণ করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক তথা বর্তমানে জাতীয় কংগ্রেসের মনোনয়ন প্রত্যাশী হাজী আহমেদ খান নাকি তৃণমূল কংগ্রেসে ভিড়ছেন, এটা সত্যতা কতটুকু? এবারে ওয়েলকাম জানাই, তবে তান কতটুক তান মানুষের কাছে জনপ্রিয়তা আছে এটা মানুষে বিবেচনা করবা। আর তাই বিগত 5 বছরে কমসে কম 4 থেকে 5টা দল পরিবর্তন করছেন। তৃণমূল কংগ্রেস এমন ভাবে গড়িয়া উঠছে, মানুষের আনাচে কানাচে যেদিকে যাইবা মানুষের মুখে তৃণমূল কংগ্রেসের নাম শুনতে পারবা। বর্তমান বিধায়ক প্রাক্তন বিধায়ক আজিজ আহমদ খান সাহেবের যে আপনি প্রস্তাব দিতরা, এটা মানুষের কাছে বিবেচনা থাকবো। প্রথম থেকে আব্দুল সত্তার সাহেব তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করিয়া যাচ্ছেন, আর বর্তমান অবস্থায় তৃণমূল কংগ্রেসের মন্ডল কমিটি লইয়া সব ধরনের কমিটি কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের বনে গড়ে উঠেছে। কতটুকু আশাবাদী আব্দুল সত্তার সাহেব বিজয়ী হতে পারবেন বলে? যেভাবে মানুষ জায়গায় জায়গায় তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন, আমি আশা করি আব্দুল সত্তার সাহেবের মানুষের ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এটা আমার মনের কামনা। সত্তার সাহেবও বারবার দল পরিবর্তনের উদাহরণ রয়ে গিয়েছে। ভারতীয় জনতা পার্টি এক সময়ে মশালে, অসম গণপরিষদ, তৃণমূল কংগ্রেস, জাতীয় কংগ্রেস, বারবার এআইইউডিএফ দল পরিবর্তনের সত্তার সাহেবের উপর এই অভিযোগ রয়েছে। অভিযোগ থাকলেও এই অভিযোগ কন্ডম করি আমরা, ও কারণে অতদিন আমরা ভালো দল না পাবার দরুন, আমরা তৃণমূল কংগ্রেস না পাবার দরুনে আমরা তৃণমূল কংগ্রেস না পাবার ধরুন তাই বিভিন্ন দল করছেন। এখন আমরা তৃণমূল কংগ্রেস পাইছি, আমরা সৌভাগ্য। তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গের যে উন্নতি, যে মানুষের কাজ করে যাচ্ছে, সব দিকে মানুষের মুখে তৃণমূল কংগ্রেসের নাম শুনতে পারবেন এবং কি সত্তার সাহেবের মানুষে সাপোর্ট করা যেভাবে দেখতে পারি আর জয় জয়কার হবে সত্তার সাহেবের। ধন্যবাদ। আপনি তো দেখা যায় একদম কম বয়সী মানুষ, আপনি তো একদম টিকিটের দাবিদার। আপনি কইতে যদি দলে আপনারা টিকিট প্রদান করে তাহলে আপনার কতটুকু আশাবাদী আপনি যে আর আপনারা কতটুকু মানুষে চান? মানুষে 100% চার, মানুষের চার নতুন চিন্তা ধারণা যুক্ত হতো রাজনীতির মাঠে এবং কি যুবক ক্যান্ডিডেট মানুষের চার। আমি আশা করি মানুষ যেভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে, আমি তৃণমূল কংগ্রেসের একজন প্রার্থী যদি আমার দলে মনোনয়ন দেয় তাহলে আমি প্রতিদ্বন্দ্বিতা করতে আমি প্রস্তুত আছি এবং কি জয়লাভ করবো, এটাও আমি 100% আশাবাদী। যদি কারণবশত যদি তৃণমূল কংগ্রেস যদি আপনারা টিকিট না দিয়া আব্দুল সত্তার সাহেবের টিকিট দেয় তাহলে কিন্তু আপনি সাথে রইবা নি আব্দুল সত্তার সাহেবের সাথে? 100% থাকার সম্ভাবনা আছে আব্দুল সত্তার সাহেবের সাথে থাকবো, তবে আমরা দলের মাধ্যমে এমন বিশ্বাসঘাতকতার পরিচয় খুবই কম। যেদিকে যাবেন শুধু তৃণমূলের নাম শুনতে পাবেন এবং তৃণমূল থেকে বিতাড়িত হয়ে অন্য দলের যোগ দিচ্ছেন খুব কমই বিধায়ক। যদি অন্য দল থেকে যদি কোনো মানুষ তৃণমূলে মানে বিভিন্ন রাজনৈতিক দল থেকে দেখা যায় যে মনে করে তৃণমূল কংগ্রেসের মধ্যে আইতা সিনিয়র, যদি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তাহলে তান্তান্তে কিটা টিকিট দেওয়া হইব নি দল থেকে, এটা কিটা বুঝে না? এটা দলের বিবেচনার উপরে ছাড়ি দিন, দলে বিবেচনা করবো কারে দিত কারে না। তবে আমার দাবি থাকবো, আমি এবং আব্দুল সত্তার সাহেব প্রথম থেকে তৃণমূল কংগ্রেসের দাবি দিয়া আইয়ার আমরা দলের টিকিট দিব, এটা মনে করিয়ে নিয়ে।